আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ দোয়া এবং কোরআন ও হাদিসের আয়াত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল মুলক ৬৭ নম্বর সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। তিনি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ পাক আমাদের সৃষ্টির উদ্দেশ্য কিন্তু বলে দিয়েছেন যে আমাদের মৃত থেকে আমাদেরকে জীবিত করেছেন। কারণ আল্লাহ পাক কিন্তু আগে জীবন বলেননি, আগে বলছেন মৃত। কারণ আমরা একসময় কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেছেন। এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমাদের মৃত থেকে জীবিত করেছেন, এই বিষয়টা আর কি। এবং আল্লাহ পাক আমাদেরকে কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আমরা ইনসান যাদের উপরে শরীয়ত আছে, জিন এবং ইনসান, এরাই শুধু পারে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করে আল্লাহ পাকের সর্বোচ্চ বিনিময় গ্রহণ করতে। আর অন্যান্য মাখলুক কিন্তু এটা পারে না। কারণ হলো যে অন্যান্য মাখলুক তারা বাই ডিফল্ট, এবং যেগুলি নাবাতাত হাইওয়ানাত আছে সেগুলি কিন্তু ভিন্ন টাইপের, তারা বুদ্ধিমত্তা তাদের নাই। এই জন্য আল্লাহ পাক কিন্তু আমাদেরকে বারবার বলেছেন, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি এবং হিকমত দিয়েছি, বিচক্ষণতা, ইন্টালেকচুয়ালিটি। সুতরাং আমাদের কিন্তু কিছু দায় দায়িত্ব আছে। আল্লাহ পাক আমাদেরকে কিন্তু সৃষ্টি করার আগে কিন্তু আমাদের জিজ্ঞাসা করেননি, এবং আমরা এক সময় কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম আমরাও জানি না, আল্লাহ পাক ভালো জানেন। তো এই যে আমাদের যে সৃষ্টির, আমাদের যে, এবং আমরা যখন মারা যাব তখন আমাদের বডিটা ডিকম্পোজ হবে এবং আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা মাটির সাথে মিশে যাব। পরবর্তীতে আবার এই যে একটা সার্কেল, একটা সাইকেল আমরা যেটাকে বলি চক্র, এই চক্রটাই কিন্তু আল্লাহ পাকের কাছে খুবই সহজ। এবং আমাদের জন্য যদি বিষয়টা কঠিন, কিন্তু আল্লাহ পাকের জন্য এটা খুবই সহজ। আল্লাহ পাক আমাদেরকে, আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না। এই যে বিষয়গুলি আমরা বলে থাকি, কিন্তু এগুলি কিন্তু আসলে সঠিক নয়। আল্লাহ পাক কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, এবং তার আগেও কিন্তু অনেক আম্বিয়াকে সৃষ্টি করেছেন, যে তাদের একটাই উদ্দেশ্য ছিল, তারা তাদের ডিউটি পালন করে তারা চলে যাবে। এবং আম্বিয়া আলাইহিস সালামদের যে স্থান জান্নাতুল ফিরদাউসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে কিন্তু। এই যে, এবং তারপরে থাকে হলো শুহাদা, তারপর সিদ্দিকিন, সলিহিন, এইভাবে একের পর এক ক্যাটাগরিক্যালি তাদের অবস্থান থাকে। এবং যতগুলো স্থান আছে তার ভিতরে সর্বোচ্চ স্থান হলো আম্বিয়া আলাইহিস সালামদের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার ওফাতের আগে কিন্তু বারবার বলছে, আল্লাহুম্মা ইন্নী আলা রফিকুল আলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইন্নী রফিকুল আলা। আল্লাহ যেন আমাকে রফিকুল আল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের যে সর্বোচ্চ যে জান্নাত, সেইখানে যেন, এবং যেখানে আম্বিয়া আলাইহিস সালামদের যেখানে অবস্থান করা হয়। এবং সূরা আনকাবুতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওই দিন কিছু কিছু লোক নিজেদের পাপের বোঝা বহন করবে এবং আরও কিছু বোঝা বহন করবে। এই বিষয়টা কিন্তু এরকম যে তারা নিজেদের পাপের বোঝা বহন করবে এবং আরও কিছু পাপের বোঝা বহন করবে। কারণ হলো, তারা যাদেরকে তাদের অজান্তে ভ্রষ্ট করেছে, অথবা জেনে শুনে ভ্রষ্ট করেছে, অথবা তাদেরকে হেদায়েতের পথে, দ্বীনের পথে, ভালো পথে তাদেরকে আহ্বান করেছেন। তার মানে তারা যে ভালো কাজটা করেছে তার বিনিময়ে পাবে, এবং অন্যান্যদেরকে যে ভালো কাজের জন্য ডেকেছে সে বিনিময়ে পাবে। এই দুটো বিষয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যে তারা ওই দিন নিজেদের বোঝা বহন করবে, আর অন্যান্য লোকেরও বোঝা বহন করবে, সেটা পাপের বোঝা হোক আর নেকির বোঝা হোক, বহন করবে। এবং এই জন্য মুসলিম শরীফের একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ অন্য কাউকে যদি সে ভালোর দিকে আহ্বান করে, তাহলে তার নেকির একটা অংশ সে পেয়ে যাবে। এবং আমরা জানি যে পাপের ব্যাপারে যে হাবিল আর কাবিলের যে একটা বিষয় আছে, সেটাই কিন্তু
কাবিল কিন্তু সর্বপ্রথম জিনা শুরু করে নিজের বোনকে, কারণ এবং প্রথম হত্যা সে শুরু করে। এবং আদম আলাইহিস সালামের শরীয়তে কিন্তু ছিল যে নিজের যে একসাথে যে জন্মগ্রহণ করলো, আমরা জানি যে আম্মা হাওয়া রাদিয়াল্লাহু আনহু সালামুল্লাহ আলাইহি, তিনি কিন্তু সকালে বিকালে এক জোড়া, কিছু কিছু রেওয়ায়েতে আছে যে আজকে এক জোড়া কালকে আরেক জোড়া সন্তান জন্ম দিতেন, এবং তাদের এক জোড়ার সাথে আরেক জোড়া বিবাহ হতো। কিন্তু কাবিলের যে বিষয়টা ছিল সেটা হলো কাবিল তার নিজের বোনকেই বিবাহ করেছিল এবং নিজের ভাইকে হত্যা করেছিল, এই বিষয়টা আর কি। তো আমরা এতে বোঝা যায় যে আমরা ওই দিন নিজেদের পাপের বোঝাও বহন করবে, এবং আরও যাদেরকে আমরা নিজের জানতে অজান্তে ভ্রষ্ট করেছি তাদের পাপের বোঝাও আমাদেরকে বহন করতে হবে। আর যদি আমরা কোনো নেকির কাজ করে থাকি তাহলে নিজের নেকির কাজও করব, যে পুরস্কারও পাবো, এবং অন্যকে যে আহ্বান করেছি সেটার পুরস্কারও আমরা পেয়ে যাব, এই বিষয়টা আর কি। এবং এইখানে কিন্তু আরেকটা কিয়ামতের দিন কিন্তু তারা নিজেদের এই অবস্থা নেবে, এবং যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করবে, এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস 2674 নম্বর হাদিস। এইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই দিন যদি কেউ কাউকে সঠিক পথের দিকে আহ্বান করে তবে তার ফল সে পাবে, এবং যদি মন্দ কাজের দিকে তাকে আহ্বান করে এবং সে ফলও সে পেয়ে যাবে ওই দিন। এবং এইখানে আরেকটা কোরআনের আয়াত আছে, সূরা নাহাল আয়াত নাম্বার 25, সেখানে আল্লাহ পাক বলেছেন যে যে কিছু কিছু লোক আছে যে নিজেদের পাপের বোঝা বহন করবে এবং অন্য অন্য লোকেরও বোঝা বহন করবে, এবং অন্য যে বোঝা তাকেও চাপিয়ে দেওয়া হবে। কারণ হলো যারা নিজের অজান্তে তাদেরকে পথভ্রষ্ট করেছিল। এবং আরেকটা আয়াত আছে, সেটা হলো যে আরেকটা হাদিস আছে, এই কথাগুলি কিন্তু বলা হয়েছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খায়র।